চিনিযুক্ত খাবার, যেগুলোর মধ্যে বেশি চিনি আছে অথবা চিনি দিয়ে তৈরি হয়েছে, এমন খাবারগুলো ক্যান্সারের মেইন কারণ হয় কিনা। চিনিযুক্ত খাবার আমাদের আশেপাশে যা আছে, যেমন আমাদের কিছু সফট ড্রিঙ্কস আছে, সেগুলোতে প্রচুর পরিমাণ চিনি থাকে, মিষ্টি আছে, সেগুলোতে চিনি থাকে, অথবা আপনি নর্মালি বাসায় একটা পায়েস রান্না করলেন, সেটার মধ্যে চিনি আছে। তো এই খাবারগুলো ক্যান্সার তৈরি করে। ইউজুয়ালি আমরা যত খাবার খাই, আমরা নর্মাল যে ভাত খাই, এই ভাতটা লাস্ট অফ অল গিয়ে কি হয়, আমাদের শরীরের মধ্যে যখন রক্তের মধ্যে ঢোকে, তখন চিনির একটা সিম্পলার ফর্ম গ্লুকোজে পরিণত হয়, এবং এই গ্লুকোজটা আমাদের শরীরের শক্তি তৈরি করতে সাহায্য করে। আমরা যত খাবার খাই, তার মধ্যে কার্বোহাইড্রেট রিলেটেড যত খাবার আছে, সব খাবারই একটা ফর্মে গিয়ে শেষ হয়। এই চিনিও তাই, লাস্টে গিয়ে চিনি কোথায় গিয়ে শেষ হয়, এই গ্লুকোজেই শেষ হয়। তার মানে প্রায় সব কার্বোহাইড্রেটই একই স্টেটে গিয়ে। সুতরাং চিনির আলাদা কোনো গুরুত্ব নেই, বরং যদি বলা হয় যে চিনি যদি খাওয়া হয়, তাহলে সেটা আনইউটিলাইজড অবস্থায় এই গ্লুকোজগুলো পরবর্তীতে ফ্যাটে রূপান্তরিত হয়, এবং ওটা জেনারেলাইজড একটা ওবেসিটি বা স্থূলতা তৈরি করে। এবং আমরা জানি যে স্থূলতা হচ্ছে অথবা ওবেসিটি হচ্ছে ক্যান্সারের একটা হায়ার রিস্ক ফ্যাক্টর। এবং হাই রিস্ক ফ্যাক্টর কিভাবে? কারণ যত বেশি ওবেসিটি হবে, ইস্ট্রোজেন এবং হরমোনাল ইমব্যালেন্স হওয়ার চান্স বেশি থাকবে, বডি ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চান্স বেশি থাকবে, তার সাথে হচ্ছে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কমে যাবে, এবং এগুলো ক্যান্সারের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নিয়ে যাবেই তা না, অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর।